নমস্কার, আমি ডক্টর কৌস্তব সাহা, কনসালটেন্ট ইউরোলজিস্ট প্র্যাকটিসিং ইন কলকাতা। আজকে আমরা কথা বলবো ওভার অ্যাক্টিভ ব্লাডার নিয়ে। ওভার অ্যাক্টিভ ব্লাডার মানে এর মধ্যে দু তিনটে সিমটমস পড়ে, যেটা হলো ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি, আর্জ ইনকন্টিনেন্স। এই তিনটের কথার অর্থ কি? ফ্রিকোয়েন্সি মানে আপনার ঘন ঘন পেচ্ছাপ পাচ্ছে, আর্জেন্সি মানে আপনার পেচ্ছাপ পেলে পেচ্ছাপ ধরে রাখার ক্ষমতাটা কমে গেছে, তাড়াতাড়ি যেতে হবে এরকম একটা অনুভূতি হচ্ছে, এবং তার সাথে আর্জ ইনকন্টিনেন্স মানে আপনি তাড়াতাড়ি না গেলেন সেই ক্ষেত্রে আপনার দু চার ফোঁটা পেচ্ছাপ লিকও করে যাচ্ছে। যদি লিক করে যাচ্ছে, সেই পেচ্ছাপ পেয়েছে সঙ্গে সঙ্গে যেতে পারলেন না, উঠে যেতে যেতে দু চার ফোঁটা পেচ্ছাপ পড়ে গেল, এইটাকে আর্জ ইনকন্টিনেন্স বলে। এই তিনটে জিনিস হয় ওভার অ্যাক্টিভ ব্লাডার। ওভার অ্যাক্টিভ ব্লাডার মহিলাদেরও হতে পারে, পুরুষদেরও হতে পারে। এগুলো কম বয়সেও হতে পারে, একটু বৃদ্ধ বয়সেও হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেখা যায় যে এগুলো বৃদ্ধ বয়স্ক মহিলা এবং বৃদ্ধ বয়স্ক পুরুষদেরই হয়। পুরুষদের ক্ষেত্রে এর কারণের মধ্যে একটা বড় কারণ আপনার প্রস্টেট বৃদ্ধি হয়েছে এবং প্রস্টেটোমেগালি, যেটা বিনাইন এনলার্জমেন্ট অফ প্রস্টেট বলি, সেটা একটা বড় কারণ। মহিলাদের জন্য অনেক রকম কারণ হয়, সেটা এক নম্বর কারণ হতে পারে ইউরিনে ইনফেকশান আছে, রেকারেন্ট ইউটিআই হচ্ছে, সেই কারণ থেকে এই জিনিসটা হচ্ছে। দু নম্বর হতে পারে যে উনি পেচ্ছাপটা পরিষ্কার পুরোটা ক্লিয়ার হচ্ছে না, কিছুটা পেচ্ছাপ থেকে যাচ্ছে, অতএব খুব শিগগিরই পেচ্ছাপ পেয়ে যাচ্ছে, একবারে গিয়ে পেচ্ছাপের থলিটা পুরো খালি করতে পারছে না, তাই ওনার রেসিডুয়াল ভলিউম, একবার পেচ্ছাপ করে আসার পরে যে ভলিউমটা, যেটা 50 সিসির নিচে হওয়া উচিত, সেখানে হয়তো দেখা যাচ্ছে তার 150 কি 200 সিসি পেচ্ছাপ থেকে যাচ্ছে একবার পেচ্ছাপ করে আসার পরে। অতএব তার নেক্সট বার পেচ্ছাপটা আর আধ ঘন্টা পরেই কি 1 ঘন্টা পরেই পেয়ে যাচ্ছে, এবং পেলে তিনি তখন মনে হচ্ছে যে এবার আর ধরে রাখতে পারবো না, না গেলে আমার একটু পেচ্ছাপ লিক করে যাবে। তো এই সব যদি সমস্যা আপনাদের হচ্ছে, সেই মতো অবস্থায় আপনাদের একজন ইউরোলজিস্টের সাথে যোগাযোগ নিশ্চয়ই করতে হবে, এবং ইউরোলজিস্ট আপনাকে কিছু কিছু রেলিভেন্ট টেস্ট আপনাকে করতে দেবে, যেরকম আপনার আল্ট্রাসোনোগ্রাফি করতে দেবে পেটের, কিডনির, আপনার পেচ্ছাপের স্পিড পরীক্ষা, ইউরোফ্লোমেট্রি বলে একটা পরীক্ষা হয়, সেটা করতে দেবে, পেচ্ছাপের ইনফেকশন আছে কিনা, ইউরিন রুটিন কালচার, এই পরীক্ষাগুলো করতে দেবে, ও সঙ্গে কিছু আপনার ব্লাড টেস্ট করতে দেবে। এইগুলোর পুরুষদের ক্ষেত্রে কিছু রকম চিকিৎসা হয়, যদি দেখা যায় যে এটা প্রস্টেটের কারণে হচ্ছে, তাহলে প্রস্টেটের জন্য চিকিৎসা করতে হবে, সেটা ওষুধের দ্বারা হোক, সেটা অপারেশনের দ্বারা হোক, সেটা ডিপেন্ড করছে আপনার রিপোর্ট, যা আল্ট্রাসোনোগ্রাফি, আপনার পেচ্ছাপের স্পিড পরীক্ষা, আপনার ইউরিনের যা ইনফেকশন পরীক্ষা এবং যা ব্লাড পরীক্ষা করা হচ্ছে, সেগুলো কীরকম কী রিপোর্ট আসে, ওষুধ খেয়ে আপনি লাভবান হচ্ছেন কি লাভবান হচ্ছেন না, কিছুদিন ওষুধের ট্রায়াল দেওয়া হয়। মহিলাদের ক্ষেত্রে এই ওভার অ্যাক্টিভ ব্লাডারের, যদি না ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন মানে আপনার পেচ্ছাপের রাস্তার নালিতে যদি কোনো অবস্ট্রাকশন না থাকে, তাহলে এটার খুব একটা অপারেটিভ কোনো ম্যানেজমেন্ট সেরকম নেই। মহিলাদের ক্ষেত্রে প্রাইমারিলি এটা ওষুধ দিয়েই ট্রিটমেন্ট করা হয়, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে ওষুধদের ট্রিটমেন্টে অনেক মহিলা ভালো হয়ে গেছে। কিন্তু তার সাথে তাদেরকে কিছু জিনিসের খেয়াল রাখতে হবে, যেটা হলো যে তাদের সুগার কন্ট্রোলটা, যদি তারা ডায়াবেটিক হয়, সুগার কন্ট্রোলটা যাতে ভালো থাকে, কনস্টিপেশন যাতে না হয়, কনস্টিপেশন একটা বড় কজ, বারবার ইনফেকশন হওয়া এবং ইত্যাদি, এই যে ওভার অ্যাক্টিভ ব্লাডারের এই জিনিসগুলো করা, তো কনস্টিপেশনটা অ্যাভয়েড করতে হবে। এবং যারা অনেকবার হয় যে রাত্রিরে বারবার উঠতে হচ্ছে, সেগুলো পুরুষ মানুষই হোক বা মহিলাই হোক, তাদের রাত্রিরে 2বার কি 3বার উঠতে হচ্ছে, তাদেরকে অনেক সময় বলা হয় যে সন্ধ্যে 7টার পর থেকে আস্তে আস্তে জল খাওয়ানোটা কমাতে হবে। সন্ধ্যে 7টার পর থেকে লিমিটেড জল খাওয়া, কিছু লাইফস্টাইল মডিফিকেশান, কোথাও লং ট্রাভেল করছেন তার আগে বেশি জল খাবেন না। এগুলো অনেক বয়স্ক মানুষদেরই একটা অ্যাপ্রিহেনশন থাকে যে আমি এত দূরে ট্রাভেল করছি, অনেকক্ষণ বাথরুম যেতে পারবো না, তো কী হবে। ওষুধের দ্বারা তো কিছুটা ঠিক হয়, তার সাথে লাইফস্টাইল মডিফিকেশান কিন্তু এখানে একটা বড় রোল প্লে করে। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ, আজকে এইটুকুনি।